আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এফএক্সনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের মাঝে আমি আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি আমার চ্যানেলের ফার্স্ট যে ভিডিও ছিল সেই ভিডিওতে আপনাদের বলেছিলাম যে একজন যারা নতুন ফরেক্স যারা শিখতে চায়, ফরেক্স যারা শেখার জন্য আগ্রহী কিন্তু কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে তারা সেটা জানে না এবং এদিক ওদিক ঘোরাফেরা করে, এটা দেখে ওটা দেখে। তাদের জন্য আমি এই ভিডিওটি মেক করেছিলাম। এই ভিডিওটা ছিল আমার ফার্স্ট ভিডিও। তো এই ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওর মধ্যে একজন ফরেক্স শিখতে হলে তার প্রাথমিক অবস্থায় কি কি জানা এবং শেখা প্রয়োজন। তো অনেকে অনেক স্টাইলে স্টেপ বাই স্টেপ নেয়। তো আমি যেহেতু ওয়েব অ্যানালাইসিসের সিগন্যালগুলো নেই এবং আমার স্ট্র্যাটেজি ওয়েব অ্যানালাইসিসের সিগন্যাল, তো ওয়েব অ্যানালাইসিস শেখার ক্ষেত্রে এবং ফরেক্স থেকে আর্ন করার জন্য যে স্টেপগুলা আপনি ফলো করলে আপনি ফরেক্স সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং টাকা আর্ন করতে পারবেন। তো আমি এই ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমি একটি আপনাদের মাঝে পেড কোর্স নিয়ে আসবো, যেটি সম্পূর্ণ ফ্রিতে পেড কোর্স নিয়ে আসবো এবং এই ভিডিওর যে পেড কোর্স থাকবে, সেই পেড কোর্সে আপনারা ইউটিউব থেকে আমার সিরিজ আকারে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে ফরেক্স শিখতে পারবেন এবং ইনশাল্লাহ শুধু যে শিখতে পারবেন তা না, ফরেক্স থেকে আল্লাহর রহমতে আপনারা ইনকামও করতে পারবেন। তো এই ভিডিওটা ফরেক্সের পেড কোর্সের পার্ট 1। আচ্ছা, তো আপনাদের জন্য আরেকটা নিউজ দিচ্ছি আমি। সেটা আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা যখন কোর্সগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, শিখবেন এবং সেগুলো তো প্র্যাকটিস করার একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? তো সেইগুলা প্র্যাকটিসের জন্য আমার টেলিগ্রাম আমার আইডি দিয়ে দিব। তো সেখানে আপনারা চাইলে আমার কাছে ফ্রিতে প্রশিক্ষণ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এ টু জেড আমি আপনাদের শিখিয়ে দিব। তো আমরা যেহেতু এটা আজকে আমাদের পেড কোর্সের ক্লাস 1 নম্বর ক্লাস, তো আমাদের অবশ্যই জানা প্রয়োজন যে আমরা পেড কোর্সে কি কি শিখতে যাচ্ছি, তাই না? আচ্ছা, তো আমরা একটু চার্টে যাই। আমি আপনাদের জন্য চার্ট তৈরি করে রেখেছি যে আমরা পেড কোর্সে কি কি শিখব। আচ্ছা, তো আমি আমার ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে যে কোনো স্ট্র্যাটেজি হোক, যেটাই হোক, আপনাকে ফার্স্টে বেসিক প্রাইস অ্যাকশনটা জানতে হবে ফরেক্সের। তো এইখানেও আমি আমার পেড কোর্সের মধ্যে আমি সব কিছু আছে এখানে। তো প্রথমত আমাদের শিখতে হবে বেসিক প্রাইস অ্যাকশন কনসেপ্টে। তো বেসিক প্রাইস অ্যাকশন কনসেপ্টে কি কি থাকবে? বেসিক প্রাইস অ্যাকশন কনসেপ্টের মধ্যে এসএনআর লেভেল থাকবে মার্কেটের, এবং এই এসএনআর লেভেলগুলা সুন্দর করে ড্র করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, ফরেক্স আপনি যত ভালো ড্র করতে পারবেন আপনি তত সফল হবেন। তো এর জন্য আমরা মার্কেটের এসএনআর লেভেল, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেলগুলো মেপে মেপে সুন্দর করে ড্র করব। ওকে, তো এই গেল একটা বেসিক প্রাইস অ্যাকশন কনসেপ্টের। তারপর আমরা ট্রেন্ড লাইন ড্র করা শিখব এবং ট্রেন্ড লাইন সম্পর্কে আমরা মোটামুটি জানবো। মানে আমাদের যতটুকু বেসিক প্রাইস অ্যাকশনে জানা প্রয়োজন ততটুকু আমরা জানবো। এবং আমাদের সুইং পয়েন্ট, মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা মার্কেটের সুইং পয়েন্ট। তো এই সুইং পয়েন্ট সম্পর্কে আমরা মার্কেট সুইং পয়েন্ট সম্পর্কে জানবো এবং মার্কেট থেকে আমরা লাইভ প্রুফ সুইং পয়েন্ট বের করব। ওকে, তারপর আসি মোমেন্টাম ক্যান্ডেলস্টিক। মার্কেটের যে মোমেন্টামগুলো হয় সে মোমেন্টাম সম্পর্কে
আমরা জানবো এবং শিখব। আচ্ছা, তারপর আসি হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি সেটা জানবো এবং কিভাবে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব সেটা শিখব। তারপর হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা হচ্ছে শিখব। টেকনিক্যাল অ্যানালাইসিস এটা এটা আমাদের লাগবে না, কারণ আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করলে সুইং পয়েন্টের সাথে গুলো ভালো, তবে আমরা হচ্ছে নেক্সট আমরা এটা শিখব। তো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমরা শিখব। তারপর বেসিক প্রাইজেশনের সর্বশেষ যে পার্টটা সেটা হচ্ছে ফরেক্সে যে ব্রোকারগুলো আছে কোন ব্রোকারগুলো ভালো হবে কি আসে বিষয়, এবং হচ্ছে আমরা কোন কোন কারেন্সি পেয়ারে আমরা ট্রেড করব এবং কোন কোন কারেন্সি পেয়ার আমাদের জন্য ভালো এবং খুব সহজেই সিগন্যালগুলা পাওয়া যায়। ওকে, তারপর যখন আমাদের সরি একটু আমার হচ্ছে ঠান্ডা। তো বেসিক প্রাইস অ্যাকশন কনসেপ্টে আমরা 1 2 3 4 5 6 7 এই 7টা টপিকের মধ্যে আমাদের হয়তো ক্লাস হতে পারে 10টা প্লাস বা 7টা প্লাস এরকম হবে ইনশাল্লাহ। তো আমরা যখন বেসিক প্রাইস অ্যাকশন কনসেপ্টটা আমরা যখন পুরো শিখে ফেলবো, এবং আমি চাই আপনারা এরকমভাবে শিখেন, জাস্ট আমার হচ্ছে ভিডিও দেখলেন ভুলে গেলেন, ব্যাপারটা এরকম না। আমি চাই আপনারা হাতে কলমে শিখেন, রাইট? তো হাতে কলমে শিখলে কি আপনাদের জন্য ভালো হবে, কারণ ইউটিউবে অনেক বড় বড় ট্রেডার ভাইরা আছে যারা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেয় ফরেক্স সম্পর্কে, এবং অনেক কিছু এক্সপ্লেন করে যা আমরা দেখে ভুলে যাই, কিন্তু আমরা প্র্যাকটিস করি না। যদি আমরা প্র্যাকটিস করি এবং ওই একটার মধ্যে যদি থাকি, সেই ক্ষেত্রে আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে শুধু ভিডিও দেখে ভুলে যাবেন ব্যাপারটা তা না, ভিডিও দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য হেল্প হবে। ওকে, তো বেসিক প্রাইস অ্যাকশন কনসেপ্টটা যখন আপনাদের সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে এবং যখন নাকি আপনাদের এটা ক্লিয়ারলি ভাবে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের হচ্ছে কমপ্লিট হয়েছে কি হয় নাই এবং কোন ব্যাপারটা বুঝেছেন কি বুঝেন নাই, সেটা আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব পার্সোনালি ভাবে। ওকে, তারপর যখন আমাদের এই বেসিক প্রাইস কনসেপ্টটা শেষ হয়ে যাবে, তখন আমরা চলে যাব আমরা একটু অ্যাডভান্স লেভেলে। অ্যাডভান্স লেভেল কি? অ্যাডভান্স লেভেল হচ্ছে ফরেক্সে আমরা ট্রেড নেওয়ার জন্য যে সিগন্যালগুলো আমরা খুঁজে পাবো, সেই সিগন্যালগুলো খুঁজে পাওয়ার জন্য আমাদের কি কি জানতে হবে। তার জন্য আমাদের হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে সাইকোলজি আছে বা ক্যান্ডেলস্টিকের যে প্রাইস অ্যাকশনগুলো আছে, সেই ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন অথবা সাইকোলজি যেটাই বলি না কেন, এগুলো আমরা কি করব, আমরা স্টেপ বাই স্টেপ শিখব। ওকে, তারপর আমরা শিখব হচ্ছে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেলগুলা আমরা শিখব। কারণ মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল বলতে মার্কেটের এক একজন এক এক হচ্ছে ভাষায় বলে, আমি বলি মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল বা হচ্ছে মার্কেটের কি জোন, আবার এবং অনেকে বলে হচ্ছে মার্কেটের স্ট্রং সাপোর্ট এবং হচ্ছে আপনার রেসিস্ট্যান্স লেভেলও বলে অনেকে। তো আমি বলবো মার্কেটের ইম্পর্টেন্ট লেভেলই, কারণ মার্কেটের ইম্পর্টেন্ট লেভেলে আসার পরে মার্কেট কী করে, অদ্ভুত আচরণ করে, মুভমেন্ট করে। ওকে, তো আমরা এটা ভালোভাবে শিখব। তারপর হচ্ছে আমরা চলে যাব স্ট্র্যাটেজিতে। আমরা কি স্ট্র্যাটেজিতে আমরা ট্রেড করব, কোন স্ট্র্যাটেজি ফলো করলে আমাদের হচ্ছে প্রফিট আসবে, আমরা সিগন্যাল পাবো, সেই স্ট্র্যাটেজি আমরা হচ্ছে শিখব। ওকে, তো সেই স্ট্র্যাটেজি শেখার পরে আমরা কি করব, এই স্ট্র্যাটেজি মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাহায্যে আমরা আরেকটু পাকাপোক্ত হব। স্ট্র্যাটেজি উইথ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমরা এই স্ট্র্যাটেজির সাথে এই আমাদের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে যোগ করে দিব। তাহলে আমাদের কি হবে, আমাদের সিগন্যাল খুঁজে পেতে এবং সিগন্যাল নিতে আমাদের জন্য সহজ হবে, তখন আমরা কি মার্কেটে ট্রেড পাবো। ওকে, তারপর হচ্ছে স্ট্র্যাটেজির সাথে আমরা হচ্ছে ইন্ডিকেটরটা ব্যবহার করব, যে ইন্ডিকেটরটা ব্যবহার করলে আপনাদের অনেক হেল্পফুল হবে এবং আপনারা সহজে বুঝতে পারবেন যে আমরা এখানে বাই করব, এখানে হচ্ছে সেল করব। এটা হচ্ছে খুবই হেল্প করে, যে ইন্ডিকেটরটা আছে সেই ইন্ডিকেটরটা দিয়ে আমরা যদি আমাদের স্ট্র্যাটেজির সাথে যদি আমরা অ্যাড করি, তো আমরা
এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন হচ্ছে আমরা শিখে কমপ্লিট হবে, তারপর হচ্ছে মার্কেট ইম্পর্টেন্ট লেভেল হবে, শিখা শেষ হবে, তখন আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে আমার এই স্ট্র্যাটেজির কি একটা যোগসূত্র করে দেব। তারপর হচ্ছে এই স্ট্র্যাটেজির সাথে আমাদের মার্কেটের ইম্পর্টেন্ট লেভেলের সাথে আমরা অ্যাড করে দেব। তারপর এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মার্কেট ইম্পর্টেন্ট লেভেল এবং স্ট্র্যাটেজি, এই তিনটাকে অ্যাড করার পরে লাস্টে আমরা অ্যাড করব আমরা ইন্ডিকেটরস। আমরা ইন্ডিকেটর যখন অ্যাড করব তখন আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেটা আরও স্ট্রং হয়ে যাবে। এবং এই টপিকগুলো যখন শেষ হবে, আমরা যখন ফুললিভাবে শিখে যাব, তখন হচ্ছে আমরা মানি ম্যানেজমেন্টে যাব। মানি ম্যানেজমেন্ট যখন নাকি আমাদের শেষ হয়ে যাবে, কারণ মানি ম্যানেজমেন্ট আকারে যদি আমরা না যাই সেক্ষেত্রে আমাদের লস করার চান্স কিন্তু বেড়ে যায়। তো ফরেক্সের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো মানি ম্যানেজমেন্ট অনেকে হচ্ছে বেসিক প্রাইস অ্যাকশন কনসেপ্টে রাখে, কিন্তু আমি মানি ম্যানেজমেন্টটা রেখেছি হচ্ছে একেবারে লাস্টে। কারণ আপনি সম্পূর্ণ সব কিছু শেখার পর যখন আপনি মানি ম্যানেজমেন্টটা শিখবেন, দেখবেন, তখন আপনার জন্য অনেক হেল্পফুল হবে। হ্যাঁ, এর জন্য আমি হচ্ছে মানি ম্যানেজমেন্টটা একেবারে লাস্টে দিয়েছি। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এবং হচ্ছে লাস্টে একটা জিনিস লিখতে ভুলে গেছি, লাস্টে হচ্ছে আমরা হচ্ছে ডেমোতে আমরা কাজ করব। হ্যাঁ, ডেমোতে একটা ব্যালেন্স থাকবে, টার্গেটেড ব্যালেন্স। সেই টার্গেটেড ব্যালেন্সটাকে আমরা একটা ব্যালেন্স নিয়ে সেই টার্গেটেড ব্যালেন্সে যখন আমরা পৌঁছে যাব, তখন হচ্ছে আমরা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টে যাওয়ার জন্য আপনারা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টে যেতে পারবো। তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টে এখন যেতে পারবো কি পারবো না। এবং আমি আশা করি আমার এই যে পেইড কোর্সটা আছে, আপনাদের জন্য যে ফ্রিতে যে পেইড কোর্সটা আমি হচ্ছে মেক করব, সেই পেইড কোর্সটা যখন আপনারা সম্পূর্ণ করে ফেলবেন, এবং সম্পূর্ণ কমপ্লিট করার পর যখন ডেমোতে, বেশি না, 1 থেকে 2 মাস যখন প্র্যাকটিস করবেন, আমি বলবো 1 থেকে 2 মাস প্র্যাকটিস করাই ভালো। তো যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা ইজিলি হচ্ছে রিয়েল অ্যাকাউন্টে মুভ করতে পারবেন, এবং ইনশাল্লাহ আপনারা আর্ন করতে পারবেন। এবং আপনাদের যারা এই কোর্সটা হচ্ছে দেখবেন, ভালো লাগবে, তাদের জন্য আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে আমার লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে আপনারা যদি হেল্প প্রয়োজন হয়, সাহায্য অবশ্যই আপনাদের লাগবে, কারণ আপনারা এখানে অনেক হচ্ছে প্রবলেম ফেস করবেন, সেই প্রবলেমগুলো আমাকে হচ্ছে সলভ করতে হবে। এর জন্য এটার মাধ্যম হচ্ছে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দিব এবং হচ্ছে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দিব। সেইটার সাহায্যে আপনারা হচ্ছে এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এবং হচ্ছে সবচেয়ে ভালো হয় কি, হোমওয়ার্ক হচ্ছে জমা দিলে সেক্ষেত্রে আমি হচ্ছে বুঝতে পারবো যে আপনারা কে কতটুকু প্রবলেম আছে, কি আসবে বিষয়, তাই না? তো আশা করি আমার এই ভিডিওটা আজ এ পর্যন্ত থাকবে, এবং আমি নেক্সট যে আমার ভিডিওটা হবে, সেই নেক্সট ভিডিওটা হবে হচ্ছে আমাদের মার্কেটের এসএনআর লেভেলের উপরে আমরা হচ্ছে ভিডিওটা মেক করব। এবং আমি হচ্ছে ভিডিওগুলো বেশি আপনাকে বড় করার হচ্ছে আমি চেষ্টা করব না। বড় করলে কি একটু আলোচনা করলে একটু ভালো হয়, কিন্তু অনেকে আছে হচ্ছে বড় ভিডিও দেখলেই অনেকে আঁতকে ওঠেই, এত বড় ভিডিও। আচ্ছা, যাই হোক, তো আজকে আমি হচ্ছে আর কথা বলবো না, ভিডিওটা এই পর্যন্তই হচ্ছে শেষ করব। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এবং হচ্ছে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন যে কারা কারা আগ্রহী আছেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনটিতে আপনারা নোটিফিকেশন অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে যেন সর্বপ্রথম সেই ভিডিওটা চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবার বলছি অ্যাফেকশনের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।